আমার বাড়িতে একটু পরেই বাবা পুজোয় বসবেন, তারপর এসে আমি তোকে প্রসাদ দিয়ে যাব। আমিও বাড়িতে লক্ষ্মী পুজো করছি, আমার স্বামী আর শ্বশুর বাড়ির মঙ্গল কামনায়। কি বলছিস কি? যে মানুষগুলো তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তুই কিনা তাদের মঙ্গল কামনায় পুজো করবি? হ্যাঁ রে, তুই যে ওদের কথা এত ভাবিস, তারাও কি ভাবে তোর কথা? যদি সত্যিই তোর কথা ভাবতো, তাহলে সবার আগে এটা চিন্তা করতো তোর পেটটা কি করে চলবে, কি নিয়ে বাঁচবি বাকি জীবনটা। কেন? আমার শ্বশুর মশাই তো আমাকে বাঁচার পথ বলেই দিয়েছেন। তিনি বলেছেন খেতে না পেলে চুরি ডাকাতি করতে। তিনি আমার ভবিষ্যতের কথা ভেবেছেন বলেই নিশ্চয়ই আমাকে এই কথা বলেছেন। কি সর্বনাশ, তিনি এত বড় কথাটা বলতে পারলেন? সত্যি তোর কপালটা মন্দ রে প্রফুল্ল, এত করেও তুই তোর শ্বশুর বাড়ির মন জয় করতে পারলি না। কারো মন জয় করতে পারি আর না পারি, আমি আমার স্বামীর মন জয় করতে পেরেছি। আমার বিশ্বাস তার সাথে আমার আবার দেখা হবে। হয়তো সংসার করা আর হবে না, কিন্তু দেখা তো হবে, সেটাই কি কম? আমি আজ আসি রে, ওদিকে বোধহয় বাবা এতক্ষণে পুজোয় বসে গেছেন, আমায় না দেখতে পেলে আবার রাগারাগি করবেন। আসছি। প্রফুল্ল, প্রফুল্ল তুমি কোথায়? কি করছো? কাঁদিস না বাবা, পুজো আচ্ছার দিনে ঠাকুরের সামনে এভাবে কাঁদতে নেই, কাঁদিস না। এ কি হলো ঠাকুর, এ কি হলো? আমার দা ঠাকুর কেন এত কষ্ট পাচ্ছে? ঠাকুর, আমার দা ঠাকুর কেন এত কষ্ট পাচ্ছে? শত কষ্ট দিয়ে তো আমার দা ঠাকুরের মুখে হাসি মেলায়নি কোনোদিনও। একটু শান্তি দাও, একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও। এসো মা লক্ষ্মী কমল বরণী, কমলা লতিকা দেবী কমলিনী, কমল আসনে বিরাজ কমলা, কমলাময়ী ফসলবাসিনী, কমল বসন কমল ভূষণ, কমলীয় ক্রান্তি অতি বিমোহন, কমল করে শোভিছে কমল, ধন্য রূপে মাত জগৎপালিনী, কমল কিরীটি মণি মনোহরে, কমল সিঁদুরে শোভে দেখি শিরে, কোমল কণ্ঠে কমল হরে, কোমল বদনে দেখি যে সুন্দরে, কমল চরণে কমল নূপুর, কমল অলক্তি মরি কি সুন্দর। আসুন 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 সিংহমশাই, আসুন সাহেব, চলুন বসবেন, চলুন। বসার জন্য আমরা এখানে আসিনি, তাছাড়া বসার সময় আমাদের কাছে নেই। খাজনাটা দিয়ে দিন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। একটা টাকা কম হইলে কিন্তু চলিবে না, টাকাটা দিন, 3 টাকা। আর একটু সময় দিন সাহেব, টাকা হলো লক্ষ্মী, আজ বাড়িতে লক্ষ্মী পুজো, পুজো শেষ না হলে টাকা কি করে দিই বলুন? তাহলে তো
টাকার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও চলে যাবেন। যাহাতে আমরা কি করিতে পারি? না, আপনারা একটু অপেক্ষা করুন, পুজো শেষ হলেই আমি খাজনার টাকা পুরো দিয়ে দেবো। অগত্যা তাহলে তো বসতেই হয়। হেমা লক্ষ্মী, ধন সম্পদে যেন আমার শ্বশুর বাড়ি পূর্ণ হয়ে ওঠে। তুমি সেখানে অচঞ্চলা হয়ে থেকো, সকল বিপদ থেকে তাদের রক্ষা করো মা। বৌমা, এই থালাগুলো ওই ধানের সামনেটা রাখো তো। কি সর্বনাশ হলো! ধানে আগুন ধরে গেল তো! কি করলে তুমি? একটু দেখে তো রাখবে। কি সর্বনাশ হলো! ধান পুড়ে গেল। ধান পুড়ে যাওয়া তো ভারী অমঙ্গলের চিহ্ন। শস্য পুড়ে যাওয়া মানে যে বাড়ির সমস্ত সম্পত্তি লুট হওয়া। এ কি, প্রদীপ নিভে গেল কেন? প্রদীপ নিভে যাওয়া তো অমঙ্গলের কারণ। তাহলে কি সত্যি সত্যি ওই বাড়িতে কোনো বিপদ ঘনিয়ে আসছে? ব্রজ, কি লেখা আছে ওতে? জয় ভবানী। জয় ভবানী মানে? মানেটা আপনাকে আমি বলে দিচ্ছি রায়মশাই। আপনার বাড়িতে ডাকাত পড়তে চলেছে। তবে এ ডাকাত মঙ্গল ডাকাতের মতো কোনো সাধারণ ডাকাত নয়। এ ডাকাত হলো বাংলার ত্রাস, স্বয়ং ভবানী পাঠক।